এই ভিডিওতে কথা বলবো মোহনবাগান ও রাফসান ম্যাচ নিয়ে। মোহনবাগান রাফসান ম্যাচ দিয়ে এসিএল ট্যুর অভিযান শুরু করছে, তো সেই বিষয়ে কিছু কথা বলে নেব বা ম্যাচ প্রিভিউ ধরতে পারেন। তো রাফসান ক্লাব এই টিমটা সম্পর্কে আমার সেরকম কোনো ধারণা নেই, তবে যেটা বলতে পারি বিভিন্ন চ্যানেলে যেসব ভিডিওগুলো দেখলাম তাতে বিভিন্নজন বিভিন্ন রকমের দাবি করলো, তো সব কিছু শুনে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। তো সেই অনুযায়ী দেখতে গেলে রাফসান ক্লাব যে ম্যাচ, সেই ম্যাচে রাফসানের যে সমস্ত প্লেয়ারদের সঙ্গে আমাদের প্লেয়ারদের যে ডিফারেন্সটা প্রথমত দেখা যাবে বা ম্যাচের যে ডিফারেন্সটা প্রথমত আসবে, সেটা হচ্ছে তাদের সঙ্গে আমাদের ফিজিক্যাল এবিলিটি, এটাতে একটা পার্থক্য থাকবে। তার সঙ্গে একটা দুঃসংবাদ হচ্ছে যে মোহনবাগানের ডিফেন্সের স্তম্ভ এখন রড্রিগেজ, তিনি কিন্তু চোটের কবলে পড়ে আছেন। তো তিনি সম্ভবত এই রাফসান ম্যাচটাতে নাও খেলতে পারেন। তো সেদিক দিয়ে মোহনবাগানের জন্য একটা ধাক্কা। বাট আজকে আবার প্রেস কনফারেন্সে টম অ্যালরেড এবং হোসে মলিনা দুজনাই দাবি করেছে যে ডিফেন্স নিয়ে চিন্তা থাকলেও সেটা নিয়ে কাজ করা হয়েছে এবং তারা আশাবাদী যে রাফসান ম্যাচে হয়তো আর কোনো রকমভাবে গোল হজম করতে হবে না। তো রাফসানের যে সমস্ত ভিডিওগুলো মানে বিভিন্ন ইউটিউবার বা কিছু ইউটিউবে যেসব ভিডিওগুলো দেখলাম, সেখান থেকে রাফসানের খেলার ধরন দেখে যেটা মনে হলো, সেটা দেখুন রাফসান কিন্তু আগেকার যে ফুটবল স্টাইল, সেই ফুটবল স্টাইলে খেলে। বেশিরভাগ লং বল খেলতে পছন্দ করে, তারপরে ওই বাইরের লং বল এবং ওই মাঝমাঠ থেকে ক্রস তুলে হেডে, মানে এরিয়াল বলে তাদের যে লং বলে খেলা বা এরিয়াল বলে তাদের যে সমস্ত ফিনিশিংয়ের যা কোয়ালিটি, সেটা কিন্তু খুবই ভালো। এবং বাইরে ডি বক্সের বাইরে থেকে হুটহাট করে শট নেওয়া এই দলটার কিন্তু মূলত অভ্যাস, এটা বলতেই পারা যায়। এবং সেই দিক দিয়ে দেখলে মোহনবাগান দেখুন ছোট ছোট টাচ এবং থ্রু বল, মানে এখন যেটা মডেল ফুটবল, সেই ফুটবলে মোহনবাগান খেলে অভ্যস্ত। এখন জেতার চান্সের দিকে যদি কথা বলা যায়, তো দেখুন ইন্ডিয়ার যে ফুটবলের যে কোয়ালিটি, তার সঙ্গে ওই তাজাকিস্তানের ফুটবল কোয়ালিটির যদি কোনো ডিফারেন্স থাকে বা ইন্ডিয়ার থেকে যদি তাদের ফুটবলের মানে এবিলিটি যদি বেশি হয়, তবেই কিন্তু এই ম্যাচটাতে মোহনবাগান চাপে পড়তে পারে। নয়তো কিন্তু মোহনবাগানের এই ম্যাচটা জেতা উচিত, কারণ তাদের সঙ্গে আমাদের লিগের কোয়ালিটি যদি একটু বেটার হয় তাহলে অবশ্যই আমাদের জেতা উচিত। আর একটা জিনিস বলবো যে রাফসান বা তাজাকিস্তানের দলগুলোতে যে পরিমাণে বিদেশি আছে, সেই পরিমাণে বিদেশি আমাদের হয়তো সাইনিং করা নেই। বাট আগে যে এএফসির যে নিয়ম, সেই নিয়মটা আমাদের মোহনবাগানই বলুন বা যারা এসিএলে নতুন এসছে তাদের সেগুলো জানা ছিল না। তো বিগত কয়েকদিন আগেই জানা গেছে যে আনলিমিটেড বিদেশি কিন্তু রেজিস্টার এবং খেলানো যাবে। তো বিদেশিদের মান বলতে গেলেও তাদের বিদেশিগুলোর প্রোফাইল ঘেঁটে দেখলাম, তাদের যা বিদেশিদের খুব কিন্তু আহামরি প্রোফাইল নেই এবং তাদের দলে হয়তো 8-10টা করে বিদেশি আছে। বাট আমাদের দেশে বা আমাদের ক্লাবে যে সমস্ত লেভেলের বিদেশিদেরকে সই করানো হয়েছে, সেই লেভেলের বিদেশি কিন্তু তাদের দলগুলোতে নেই। তো হয়তো আমরা কিছুটা হয়তো ব্যাকফুটে থাকবো বিদেশিদেরকে নিয়ে, কারণ আমাদের প্রায় বিদেশিরই চোট, কেউ হয়তো ফুল ম্যাচ খেলার মতো কন্ডিশনে নেই, সেই দিক থেকে হয়তো একটু ব্যাকফুটে থাকবো। বাট যদি আমরা আমাদের ন্যাচারাল খেলাটা দিতে পারি মাঠে, তো এটুকু বলতে পারি যে মোহনবাগানের হয়তো এই ম্যাচটা জিততে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু একটা জায়গাতেই ভয়, সেটা হচ্ছে হয়তো বেস্ট টিমটা নামাবে মলিনা, তারপর তার যে ওই চেঞ্জেসের ভুল, এমন চেঞ্জেস নিয়ে আসবে যে সব চেঞ্জগুলো কোনো যুক্তিযুক্ত হবে না, তারপরে রেজাল্ট যা হওয়ার তাই হয়ে গেছে। তো এই ভিডিওটাতে আমি কিন্তু কোনো রকম একাদশ নিয়ে কোনো কথা বলবো না, কারণ একাদশ তো প্রথমত মলিনার সঙ্গে কাউরেরই মেলে না। আর সবথেকে বড় যে ভুলটা, সেটা হচ্ছে মলিনার কিন্তু চেঞ্জেস অনেক রকম ভুল থাকে। তো সেগুলো যদি অ্যাকচুয়াল কমানো যায়, তাহলে মোহনবাগানের এই ম্যাচটা জিততে কোনো রকম অসুবিধা হবে না। তো এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।